চীনে নির্মাণাধীন সেতুর ধস দুর্ঘটনার বিস্তারিত ঘটনাস্থল ও সময় ঘটনাটি ঘটেছে ২২ আগস্ট ২০২৫ তারিখে কিয়ংহাই প্রদেশে সিচুয়ান কিয়ংহাই রেলওয়ের ঝিয়ানঝা হলুদ নদী সেতু নির্মাণাকালে সেদিন গভীর রাতে স্থানীয় সময় প্রতি অনুযায়ী প্রায় রাত ৩:১০ থেকে ৩টের দিকে একটি স্টিল কেবল বা তার ভেঙে ধসের সৃষ্টি করে নিহত ও নিখোঁজের সংখ্যা সেতুতে প্রায় ১৫-১৬ জন শ্রমিক এবং একটি পরিচালন ব্যবস্থাপনা কর্মকর্তা কাজ করছিলেন এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এবং ৪ জন এখনও নিখোঁজ আছেন সেতুর ভৌগোলিক ও প্রকৌশল অলোক নির্মাণাধীন এই সেতুটি হলুদ নদী পারাপারের জন্য পরিকল্পিত যার মোট দৈর্ঘ্য প্রায় ১.৬ কিলোমিটার বা ১ মাইল এবং নদীর তল থেকে স্তর প্রায় ৫৫ মিটার বা ১৮০ ফুট উচ্চতায় এটি ট্রাস আর্ক স্ট্রাকচারের যা চীনের প্রথম দ্বৈত রেল পাতাল ট্রাস আর্ক সেতু হওয়ার প্রজেক্টে অন্তর্ভুক্ত উদ্ধার অভিযান কর্তৃপক্ষ নৌকা হেলিকপ্টার এবং উদ্ধারকারী রোবট ব্যবহার করে নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছেন স্কাইস নিউজ জানায় উদ্ধার কাজে প্রায় ২৭টি নৌকা একটা হেলিকপ্টার ৫টি রোবট ৮০০ জনেরও বেশি উদ্ধারকর্মী এবং ৯১টি গাড়ি নিয়োজিত হয়েছে সংবাদ মাধ্যমের সংক্ষিপ্তসার এ সম্পর্কিত খবর আজ ২৩ আগস্ট ২০২৫ তারিখে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠেছে অ্যাসোসিয়েটেড প্রেস এপি এবিসি নিউজ সহ বহু সংস্থা